এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সারাদিন পর এখন কটা বাজে, এখন বাজতে চলছে 12টা 15। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজ সারাদিন বৃষ্টি পড়ছে, এই কিছুক্ষণ আগে এই দেখো বৃষ্টি পড়ছে। আর এখানে যে রান্না ভাত বসিয়েছি, মুসুরির ডাল করব। এই ইয়েতে মুসুরির ডাল দিয়ে দিয়েছি একবারে ভাতের সাথে, ডালও সেদ্ধ হয়ে যাবে। এখানে তোমাদের দাদাভাই মাছ এনেছে এখানে, আর এখানে কটা মাছ তুলে রেখেছি। এটা আজকে আর করবো না এতগুলো মাছ, তো মাছের তরকারি করব না, মাছ ভাজা করব, ডাল ভাত মাছ ভাজা। তো ছোটোগুলো আজকে ভাজা করছি, আর এইগুলো রেখে দিই ফ্রিজে, তরকারি করব। আর আমি ভুল করে হলুদ দিয়ে ফেলেছি মাছে, আমি ভেবেছি সব মাছ হয়তো হবে। এখানে তো ভাত হচ্ছে, এখানে দেখো কালকের ভাত কিছুটা বেঁচে গেছে। তো এই ভাতটা আমি করব হচ্ছে ভাত ভাজা। এখানে পেঁয়াজ লঙ্কা কেটেছি আর একটা ডিম নিয়েছি, তো ভাত ভাজা করব। তো দুপুরবেলা রান্নাবান্নার পর এখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন বাজে 6টা। তো এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। বিয়ে বাড়ি যাবো, তো আমি রেস্ট নেওয়ার আগে এই যে চুলটা একটু স্ট্রেট করলাম আজকে। আর যেহেতু চুলটা ছাড়বো ভেবেছি, এর জন্য স্ট্রেট করেছি একটু, আর নেল পলিশ এগুলো পরে নিয়েছি। আর আজকে আদু আমাদের সাথে বিয়ে বাড়িতে যাবে, তো রেস্ট নিচ্ছিলাম, এইমাত্র উঠলাম। তো এখন যাবো, রেডি হবো। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজে, ও কাজ থেকে যতক্ষণে আসবে ততক্ষণে আমি রেডি হয়ে থাকবো। ও আসলে রেডি হবে, তারপর আমরা বেরিয়ে পড়বো। আর আজকের মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না। এর আগের বার যখন বিয়েবাড়ি গেলাম তখন শেয়ার করেছি, আজকে আর শেয়ার করছি না, কারণ আগের বার অ্যাডভান্স হেয়ারস্টাইল করছি। তো অনেক আগে থেকে, সে 4টে থেকে রেডি হওয়া শুরু করে দিয়েছি, এখন 6টা বাজে, এখনও স্টার্ট হয়নি রেডি হওয়া। তো সিম্পলের মধ্যেই সাজবো ভেবেছি। তো একবারে রেডি হয়নি, সেজেগুজে নিই, তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 7:30। আর আজকে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, যেহেতু হেয়ারস্টাইল সেরকম একটা কিছু করিনি, জাস্ট হেয়ারটা পুরো খুলেছি, স্ট্রেটের জন্যই করলাম, যাতে আজকে পুরো চুলটা শুধু ছাড়বো। তো এর জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর এখনও তোমাদের দাদাভাই আসেনি, জানি না কখন আসবে। ও বলেছিল 8টার মধ্যে রেডি থেকো, তো আমি 7:30 বাজে রেডি হয়ে গেছি, আধ ঘন্টা আগেই আমার হয়ে গেছে। তো এখন ওর অপেক্ষা করব, ও আসবে তারপরে যাব। আর ওখান থেকে আদুকেও নেব, তারপরে বিয়েবাড়ি যাব। এই যে আদুকে নিয়ে নিয়েছি, এখান থেকে টোটো করে যাচ্ছি আমরা। ঠান্ডা আছে বাইরে, আজকে বৃষ্টি হয়েছে না। কি করছিস ওরকম ভাবে? সোয়েটারটা বেশ চিকমিক চিকমিক করছে, কি ভালো লাগছে কালারটা। ওর মা এরমই থাকবি নাকি সারাক্ষণ? দৌড়ে বস, পড়ে যাবে ও কিন্তু।
ওকে এই আর কি না, ধরে বসো, ওখান দিয়ে একটু হজুর খেলে। এটা কি প্রাইস? তো দেখতেই পাচ্ছ তোমরা, বিয়ে বাড়িতে তো চলে এসেছি, আর বউকে গিফট দেওয়ার ছিল, গিফট দিয়ে ওখান থেকে ওখানে আর ফটো তুললাম না, বউর ওখানে ভীষণ ভিড় ছিল, সব ওরা ফটো তুলছিল, তাই আমি গিফট দিয়েই বেরিয়ে এসেছি। আর এখানে খাওয়ার এখানে তো মারাত্মক লেভেলে ভিড় ছিল, এক লাইনে পুরো টানা স্টলগুলো ছিল, আর ভীষণ মানে এত ভিড় ছিল যে একবার মানে চিকেন পকোড়া নিতে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তারপর ওখানে সুইট কর্ন, বেবিকর্ন ছিল, আর আদু নিয়েছিল বেবিকর্ন, আমি নিয়েছিলাম চিকেন পকোড়া। আর এখানে স্টলের মধ্যে চা ছিল, ফুচকা ছিল, চিকেন পকোড়া ছিল যেটা বললাম, বেবিকর্ন ছিল, তারপর ছিল জিলিপি, পানের স্টল ছিল, কুলফির স্টল ছিল, আর মনে পড়ছে না কি স্টল ছিল, যাই হোক যে কটা মনে ছিল ভুলে দিলাম, এই কটা স্টল ছিল, বসেছিল। আর এখানে আমরা এখন এই যে চিকেন পকোড়া খাচ্ছিলাম। তো এখানে তিনজন মিলে আমরা পকোড়া খাচ্ছিলাম, আর এখানে আদুর খুব ভালো লেগেছে। তো এখানে প্রত্যেকটা জায়গায় এত ভিড়, ঠিক মতন দাঁড়িয়ে যে পকোড়াটাও খাবো একটা জায়গায় ঠিক মতো দাঁড়াতে পারছিলাম না, একবার এদিক থেকে ওদিক দাঁড়াতে হচ্ছে, একবার ওদিক থেকে, কারণ লোকে ঠেলা দিচ্ছিল ভীষণ, এতই ভিড় ছিল। তো দেখতেই পারছো পুরো এত বড় জায়গা জুড়ে প্যান্ডেলটা করা হয়েছে, তাও মানে প্রত্যেকটা জায়গা ভিড়, এত ভিড় রয়েছে, এত বড় জায়গা রয়েছে, তাও এত লোকজনের আয়োজন করা হয়েছে যে মানে কোনো জায়গা খালি নেই, অনেকটা ভিড় ছিলই। তো এখানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু কফি আনতে, তো ও গেছিলো কফি আনতে, কফি এনে আমরা ওখানে কফি খাচ্ছিলাম, আর ওখানে তোমাদের দাদাভাই একজনের সাথে কথা বলতে গেল। আর এই মণ্ডপটাও ভীষণ সুন্দর সাজিয়েছে। আর এখানে এখন শুভদৃষ্টি হচ্ছিল, বর যাত্রী চলে এসছে, তো এখানে শুভদৃষ্টি করা হচ্ছিল। তারপরে আবার আমরা এই স্টলের এখানে এসেছি, এখানে এখন নেওয়া হচ্ছিল কুলফি, দাদু বলছিল কুলফি খাবে, তো আমরাও নিয়ে নিয়েছি কুলফি একসাথেই। তো কুলফির এখানেও লাইন ছিল, আর কুলফিগুলো কেটে কেটেই দিচ্ছিল পিস পিস করে। আর প্রথমে যে চামচটা দিয়েছেন, আমি প্রথমে ভেবেছি স্টিলের চামচ, হ্যাঁ, পরে মানে ওটা বুঝতে পারলাম যে না, ওটা ওই মানে প্লাস্টিকেরই চামচ। তো তোমাদের দাদাভাই তো প্রথমে একটা চামচ মানে কুলফি কাটতে গিয়ে ভেঙেই ফেলেছিল। আর এখানে পানের স্টল বসেছিল, দেখো এখানে রয়েছে জিলিপি, আর হ্যাঁ দই বড়া, এখানে দেখে মনে পড়লো, হ্যাঁ দই বড়াও ছিল।
তো ইচ্ছা ছিল খাওয়ার, কিন্তু এত স্টল বসেছিল কোনটা ছেড়ে কোনটা খাবো, তো সেরকম একটা খাওয়া হয়নি। তাও তোমাদের দাদাভাই একবার ও নিজের জন্য মানে দই বড়া এনেছিল, তো ওখান থেকে আমি 1 চামচ মতন খেয়েছিলাম, বেশ ভালো ছিল। আর এখানে কুলফি মানে খাবো কি, অনেক কুলফি খেতে আমাদের অনেকটা সময় লেগে গেছে, যেহেতু ঠান্ডা মানে এতটা শক্ত ছিল যে অনেকটা সময় ধরে মানে একটু ওয়েট করে করে খেতে হচ্ছিলো, নাহলে খাওয়াই যাচ্ছিল না, এতটা পরিমাণে ঠান্ডা ছিল। তো এখানে তারপর লাস্টে বসে পড়েছি একটা জায়গা দেখে। আর পুরো খোলা আকাশ ছিল, তো ওপেন প্যান্ডেল ছিল যেহেতু, ওশ পড়ছিল ভীষণ, সিটগুলো পুরো ওশে মানে ভিজে গেছে, তারপর ঝিমঝিম করে পুছে ওই সিটেই বসতে হয়েছে। আর এখানে এখন বর বউয়ের মালা বদল চলছিল, আর এখানে ফটোশ্যুট করা হচ্ছিল। তো এই যে এখন তোমাদের দাদাভাই এই যে দই বড়া এনেছিল, তো ও খাচ্ছিল, ওর মধ্যে থেকে আমি জাস্ট একটু নিয়েছি, আর আদু খাবে না বললো। আর এখানে সেলফি একটা স্ট্যান্ড ছিল, মানে ওই যে গোল একটা কি রাউন্ড মতো থাকবে, তার উপরে দাঁড়াতে হবে, আর এই পাশ দিয়ে এই সেলফি স্ট্যান্ডটা ঘুরবে। তো এটার নাম আমি ঠিক জানি না, এটাকে কি বলে। তো এটাকে কি বলে তোমরা যদি জানো কেউ তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা দেখেছি অনেক, কিন্তু আমি এটার নাম সত্যি কথা বলতে জানি না। তো এর মধ্যে সবাই দেখছিলাম ভিডিও করছিল, তো আমি আর আদুও এর মধ্যে উঠে ভিডিও করেছি। তোমাদের দাদাভাইকেও বললাম যে চলো আমরা দুজন একসাথে, কিন্তু ও লজ্জাতে দেখো এখানে একজন হাজব্যান্ড ওয়াইফ কি সুন্দর ওরাও ভিডিও করেছে, কিন্তু ওকে যখন বললাম যে না, ওর ভীষণ লজ্জা, ও লোকে কি বলবে, বউকে নিয়ে ভিডিও করবে বা ফটো তুলবে, এটা তো ওর আপত্তি যে লোকে কি বলবে, মানে ওভাবে যেন এখন আমরা প্রেম করছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওর তো করলো না, তারপর লাস্টে আদু আর আমি করলাম, তারপর আদুও একা করেছে, আমিও একা করেছি। আর না আমার না মাথা ঘুরছিল, মানে আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, কিন্তু যে সেলফি স্ট্যান্ডটা ফোনটা নিয়ে যে ঘুরছিল না, ওটা দেখতে গিয়ে এমন মনে হচ্ছিল যেন আমি ঘুরছি, আমার মাথা ঘুরিয়ে এসেছিল। তো তারপর আমি আর বেশিক্ষণ করিনি। তারপর আমরা একটু ফটো তুলছিলাম, এখানে আদুকে যে গণেশ ঠাকুরের মূর্তিটা এখানে ছিল, তো এখানে ওর মিষ্টি বাবা ওকে ফটো তুলে দিচ্ছিলো, তারপর আমিও ফটো তুলেছি। তো ওখানে ফটো আমাদের তোলা হয়ে গেছিলো, তারপর একটু বিয়ে দেখছিলাম, বিয়ে দেখে এখানে এবার খাওয়ার এখানে এসেছি, আর ভীষণ ভিড় ছিল। তো এখানে বুফে সিস্টেম করা হয়েছে, আর বসেও খাওয়ার আয়োজন করা হয়েছিল। তো আমরা ভাবলাম যে বসেই খাই, কারণ আদুকে নিয়েছিলাম, আদু প্লেটে করে ওরকম দাঁড়িয়ে থেকে খেতে পারবে না, তো যার জন্য এখানে খাওয়ার এখানেও লাইন ছিল, অনেকটা ভিড় ছিল, তো এখানে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরে গিয়ে জায়গা পেয়েছি, তো গিয়ে ভেতরে বসেছি।
সেলফি ঘুরছিল পুরো। হ্যাঁ আমার রুমাল কোথায়? আমার রুমাল দিয়ে মুখ মুছে। কাটা নেই তো? বাবা একটু নেই নিবি তুই? 25 তারিখের পর আসতে হবে। কারণটা বলেছে। ভালো খবর পেয়েছি। তোমার বান্ধব দুটো করে আমি নিয়ে নিই করে দিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন স্টলের দিকে আবার এসেছি। তো এখানে আদু কুলফি খাবে বলছিল আর আমিও পান নেব। তো এখানে দাঁড়িয়েছি, তাও দেখো অনেকটা ভিড়, অনেকটা রাত হয়ে গেছিলো, তাও ওই জায়গাটা ভিড় ছিল। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কুলফি নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। বাবা কি হচ্ছে এটা? আমাদের বিয়ে বাড়ি ঘোরা কমপ্লিট, খাওয়া কমপ্লিট, ফটো তোলা বিয়ে বাড়ি বলছে ঘোরা কমপ্লিট। তো ওই জায়গাটা তো ঘুরে ঘুরে বাবা, হ্যাঁ হ্যাঁ হয় না। তো তারপরে যে কুলফি নিয়ে পান পেলাম না। আর ইয়ে প্রথমে কত ছিল, তো লোক হয়েছে, পান শেষ হয়ে গেছে। পরে যাবো পড়বে না পড়বে না। তো ভেবেছিলাম আশা এদের বেরোবো পান নিয়ে নেবো, পানই পেলাম না, শেষ। আর ওরা প্যাক করেও দিচ্ছিল না, ওরা এমনি হাতে দিচ্ছিল। হ্যাঁ প্যাক করে দিচ্ছিল না? প্যাক করে দেবে কেন? খাবার তো প্যাক করে দেবে নাকি? ওখানে তো দেবে তো খাওয়ার জন্য না। কিন্তু আমরা তো বাড়ি নিয়ে যাই। ও তুই বাড়ি নিয়ে যেতে, ও দাদির জন্য নানির জন্য বাড়ি নিয়ে যেত ভেবেছিল। ও বলছিল তখন টিস্যুতে করে নিয়ে যাই। বলে কি একটা নানির জন্য একটা দাদির জন্য নিয়ে যাই। আমি তো পানি টিস্যুতে করে শেষ হয়ে গেছে, টিস্যুতে করে পান শেষ হয়ে গেছে, মা বাবাকেও দেবো, বাবা মাকেও। সবাই খায় তো। তো চলে এসেছি আমরা বাড়িতে। ওখানে আদুকে বাড়িতে দিয়ে দিলাম আর আমরাও বাড়িতে চলে আসলাম। আর এখানে মানে নিচেও বিয়ে হচ্ছে, তো পুরো রাস্তাটা জাম করে প্যান্ডেল করে হচ্ছে। মানে বাইক নিয়ে কেউ লোকজন ঢুকতেও ভীষণ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, একদিনের ব্যাপার, আজকে বিয়ে রয়েছে, কালকে শেষ হয়ে যাবে, খুলে দেবে প্যান্ডেল। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।